সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নবম দশম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এম.এইচ. বকুল। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা কথা বলছিলাম তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বরের আংশিক ভগ্নাংশ নিয়ে, অর্থাৎ 7 নম্বরে তোমাদের ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত অঙ্কগুলো দেওয়া ছিল, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছিল। আমরা ইতিমধ্যে চ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে 7-এর নম্বর অঙ্কটি। চলো আমরা অঙ্কটি দেখি। বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে যে উপরে আছে এক্স স্কোয়ার আর নিচে আছে কি 2x + 1 × x + 3 হোল স্কোয়ার। বন্ধুরা, এটা কোন নিয়মের মধ্যে পড়ে? এটা রুল 2 এর মধ্যে পড়ে। আমি আগের ভিডিওগুলোতে 5টি নিয়ম সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। আমি এখানে আবার বলছি, সেই দ্বিতীয় রুলটা হলো নিচে অর্থাৎ ভগ্নাংশ তো জানো লব আর হর থাকবে, তো হরে থাকবে হচ্ছে একঘাত বিশিষ্ট তোমার চলক, অর্থাৎ চলকের ঘাত থাকবে 1 এবং সেই যে উৎপাদকগুলো থাকবে তার এক বা একাধিকের পুনরাবৃত্তি থাকবে, অর্থাৎ হোল স্কোয়ার বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4 এরকম কিছু একটা থাকবে। সেটা কিন্তু রুল 2 ছিল। রুল 2 ছিল যে নিচে একঘাত বিশিষ্ট চলক থাকবে এবং তাদের কোনো একটির পুনরাবৃত্তি থাকবে। আর আমি সংক্ষেপে তোমাদের এভাবে বলেছিলাম যে নিচে পুনরাবৃত্তি সহ একঘাত বিশিষ্ট চলকের উৎপাদক থাকবে। আর 1 নম্বরে বলেছিলাম যে পুনরাবৃত্তি ছাড়া চলকের একঘাত বিশিষ্ট কি থাকবে? উৎপাদক থাকবে। দেখো, সেই রুল 2 এর মধ্যে পড়ে যে পুনরাবৃত্তি সহ চলকের একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। এই উৎপাদকগুলো দেখো, চলকের ঘাত কিন্তু কিছুই নেই, মানে 1 আছে। আর আমরা দেখব যে ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। যদি প্রকৃত হয় তাহলে আমরা একটা হিসাব করব, তোমরা সেটা জানো, আমি আগের ভিডিওতে বলেছি। আর অপ্রকৃত হলে আমরা আরেকটা কাজ করব। তো প্রকৃত অপ্রকৃত চিনব কি করে? আমরা লবে দেখব যে ঘাত কত আর হরে দেখব যে ঘাত কত। যদি লবের ঘাত কম হয় তাহলে অপ্রকৃত, আর যদি লবের ঘাত আর হরের ঘাত সমান হয় তাহলেও যদি লবের ঘাত কম হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, হর থেকে যদি লব ছোট হয়। আর যদি হরের ঘাত এবং লবের ঘাত সমান হয় তাহলে সেটা অপ্রকৃত, এবং যদি লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় হয় তাহলে অপ্রকৃত। অপ্রকৃত 2 জায়গায় হয়, একটা হচ্ছে লব আর হর ঘাত যদি সমান হয় সেটা অপ্রকৃত, আর একটা হচ্ছে লব বড় হর ছোট, সেটা অপ্রকৃত। আর প্রকৃত শুধু একটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে লবের ঘাত ছোট হতে হবে হর থেকে। তাহলে আমরা দেখি, চলো। এখানে উপরে লবের ঘাত আছে এক্স স্কোয়ার আর নিচে হরের ঘাত আছে, দেখো এই এক্সটাকে যদি আমরা এই স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ার আসবে। এক্স স্কোয়ারের সাথে আরেকটা এক্স গুণ করলে কিন্তু এক্স কিউব আসবে, অর্থাৎ উপরে আসলো আমাদের এক্স স্কোয়ার আর নিচে আসলো আমাদের এক্স কিউব। ডেফিনেটলি এটা প্রকৃত ভগ্নাংশ, তোমরা জানো এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা সেই প্রকৃত ভগ্নাংশের নিয়মগুলো অ্যাপ্লাই করতে থাকি। আমরা প্রথমেই কি করব বলে আসছি বরাবরই, যে ধরতে হয়, যে ধরি, এই দেখো আমরা লিখছি ধরি, এই ভগ্নাংশটা আমরা ধরে নিব যে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে তোমার x + 1 2x + 1 x + 3 এইটা হোল স্কোয়ার। এইটা সমান একটা আমরা অভেদ দিব। অভেদ কেন দেব সে কথাগুলো আমি বারবার বলেছি। অভেদ দিব হলো, অভেদ দিলে এই যে চলকগুলো যে আছে সেই চলক তাদের ডোমেন থেকে অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে, আমরা যে কোনো মান নিতে পারবো। সেই জন্যই আমরা এখানে অভেদ দিলাম, কারণ এরপরে আমরা কিছু প্রতীক ধরে নিব, অজানা প্রতীক যেগুলোর মান আমরা জানি না।
ধরো এ ধরবো, বি ধরবো, সি ধরবো, সেই এ বি সি এর মানগুলো বের করার জন্য আমাদের চলকের কিছু মান আমাদের নিতে হবে। সেই মান আমরা যে কোনো মান যাতে করে নিতে পারি, সেজন্যই কিন্তু এই অভেদ চিহ্নটা দেওয়া হলো। অভেদ মানে এই পাশ আর ওই পাশের মধ্যে কোনো ভেদ নেই, ভেদাভেদ নেই, সমান একেবারে। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই যে হরগুলো আছে দেখো, প্রথমে একটা হর লিখবো আমরা 2x প্লাস 1। আচ্ছা, প্লাস দিব, আমরা আর একটা হর লিখবো। দেখো এই স্কোয়ার যে আছে, স্কোয়ারটা নিচে হয়ে গেছে, এই স্কোয়ার যে আছে স্কোয়ার ছাড়া আমরা একটা লিখবো x প্লাস 3, এইটা একটা লিখবো, আর একটা স্কোয়ার সহ লিখবো। দেখো তাহলে x প্লাস 3 এই হোল স্কোয়ার দিলাম। আমরা উপরে একটার জন্য ধরে নেব a, একটার জন্য ধরে নেব b, একটার জন্য ধরে নেব c। এই সমীকরণটার নাম দিব আমরা ধরো 1 নম্বর সমীকরণ। হয়ে গেল আমাদের ধরার কাজটা। এখন আমরা কি করব? এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমাদের যে মূল ভগ্নাংশের হর আছে সেই হর দিয়ে কি করব? গুণ করব। এ পাশ এবং ও পাশ উভয় পক্ষকে গুণ করব। চলো আমরা সেই গুণটা করতে থাকি। আমরা লিখব যে এখন, বন্ধুরা আমরা কি লিখলাম? যে এখন সমীকরণ 1 এর উভয় পক্ষকে 2x, এই যে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 অর্থাৎ এই ভগ্নাংশের হর দ্বারা গুণ করে পাই। দেখো উভয় পক্ষকে কথাটা লিখেছি আমরা, গুণ করে পাই। এখন আমরা সেই গুণটা করব। যদি আমরা a কে গুণ করি, তোমরা একটু যদি আমি রাফে যদি দেখো তো x স্কোয়ার আর নিচে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা গুণ করি হলো এটা দিয়ে যে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। দেখো এইটা কেটে যায়, এইটা কেটে যায়, কি থাকে? শুধুমাত্র এই x স্কোয়ারটা কিন্তু থাকে বাম পক্ষে। তাহলে তোমরা দেখলে আমরা সেই বাম পক্ষে কি লিখব? যে x স্কোয়ার লিখব, শুধু এটাই থাকলো। সমান সমান, অসমান নয়, অভেদ। এখন আমরা মান বসাইনি, অভেদ দিব আমরা। এখন দেখো যদি আমরা এই ভগ্নাংশটাকে এই 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 জিনিসটাতে গুণ করি, তাহলে 2x প্লাস 1 যে আছে আর 2x প্লাস 1 আছে কেটে যাবে, যে কি থাকবে? a ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এটা থাকবে। প্লাস বিতে গিয়ে দেখো কি হয়, বিতে গিয়ে x প্লাস 3টা কাটা যাবে। তাহলে দেখো তো বি যদি আমি এভাবে দেখাই যে এই বি এর নিচে x প্লাস 3 এইটা আছে, আমরা এটাকে গুণ দিলাম 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, মানে কি আমরা আর একটা x প্লাস 3 লিখতে পারি না? আমরা পারি। এখন দেখো এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, তাহলে কি থাকলো? b ইন্টু এই 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3, অর্থাৎ এই b ইন্টু 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3, এটা কিন্তু থাকলো। দেখো অনুরূপভাবে যদি আমরা এই সিটাকে গুণ দিই, দেখো তো কি হয়? এই সি ভগ্নাংশটা এরকম c বাই এক্স প্লাস 3 এটা হোল স্কোয়ার, এটাকে গুণ দিব আমরা এই হর দিয়ে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। দেখো 3 হোল স্কোয়ার x প্লাস 3 হোল স্কোয়ার চলে গেল, তাহলে কি থাকলো? c ইন্টু 2x প্লাস 1, অর্থাৎ এখানে আমাদের c ইন্টু 2x প্লাস 1 এইটা কিন্তু থাকলো। এইটা আমরা সমীকরণ দিব 2, এইটা আমরা সমীকরণ দিব 2। তাহলে তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে যে কিভাবে আমরা এই উভয় পক্ষে গুণ করলে এই সমীকরণটা পেলাম। বন্ধুরা এখানে আমরা আরেকটু কাজ করে রাখবো। সেই কাজটা কেন করে রাখবো তোমরা একটু পরেই টের পাবা, যে আমরা এইখান থেকে আরেকটা সমীকরণ অর্থাৎ 3 নম্বর একটা সমীকরণ বের করে রেখে দেবো। দেখো, বা আমরা যদি এখানে যাই x স্কোয়ার, অভেদ চিহ্নটা ঠিকই রাখবো, আমরা এইটা গুণ করে দিব a ইন্টু, তাহলে কি হয়? এক্স স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমরা ফেলো, এক্স স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 আর x আর 3, তাহলে প্লাস 6x হলো, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 হবে। দেখো এই গুণটা করে দিলাম। এখন যদি এখানে প্লাস বি ঠিক রেখে এই গুণটা যদি আমরা করি, তাহলে কি হয়? দেখো তো, দেখো 2x প্লাস 3 আর হলো আমরা গুণ করব x প্লাস 3, দেখো কি হয়? তাহলে 2x দিয়ে যদি আমরা x কে গুণ করি, তাহলে 2x স্কোয়ার, তারপরে 3 কে গুণ করি তাহলে 3 দুগুণ 6x, তারপর 3 দিয়ে যদি আমরা x কে গুণ করি এই x কে, প্লাস 3x আর 3 আর 3 প্লাস 9, কত হয় দেখো তো?
2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9, 6 আর 3 9x প্লাস 9, আমরা সেটা এখানে করে দিলাম। সেটা আমরা এখানে করে দিলাম যে এই যে এইটা তুলে দিব আমরা, 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9, আমাদের কিন্তু এইটা সমান কিন্তু এইটা হলো। আচ্ছা, এখন যদি আমরা এই সি দিয়ে গুণ করে দিই তাহলে কি হয় দেখো তো, প্লাস 3 দুগুণ 6x প্লাস সি, এককে সি হয়ে গেল কিন্তু। আচ্ছা, বা আমরা কি করব, এক্স স্কোয়ার এই অভেদটা থাকলো, এখন আমরা গুণ করে দেব, দেখো এ এক্স স্কোয়ার প্লাস 6ax প্লাস 9a, এইখানে গুণ করে এটা হলো। এখানে যদি বি দিয়ে গুণ করে দাও তাহলে 2bx স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 9bx প্লাস 9b প্লাস এখানে 6x প্লাস সি। আমরা আর একটা কাজ করব বন্ধুরা, একটুখানি কাজ করব, বা এক্স স্কোয়ার অভেদ, দেখো আমরা স্কোয়ারের গুলো এক জায়গায় লিখবো। দেখো তাহলে আমরা যদি এই দুটার মধ্যে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে দেখো এ থাকে প্লাস 2b থাকে ইন্টু আমরা এক্স স্কোয়ার কমন নিলাম। কেন এই কাজটা করলাম, আমরা যখন সহগ সমীকৃত করব তখন দেখো এক্স স্কোয়ারের সহগ যদি আমরা সমীকৃত করি, সহগ সমীকৃত মানে এই এক্স স্কোয়ারের সহগ যখন সমীকৃত করব, এক্স স্কোয়ার বাদ দিয়ে শুধু যে সহগ থাকবে সেই সহগ আমরা লিখব। সেই জন্য দেখো আমরা সুন্দর করে এটা তৈরি করে রাখলাম। এখন যদি আমরা এক্স এর সহগ তৈরি করি, দেখো তো প্লাস এক্স কোথায় কোথায় আছে, দেখো এখানে 6ax আছে আর 9bx আছে, তারপরে হলো 6x আছে। দেখো কয়েকটা জায়গায় আমাদের x আছে। তাহলে যদি আমরা এইখান থেকে আর এইখান থেকে x কমন নেই, কি থাকে এখান থেকে 6a প্লাস এখানে থেকে 9b প্লাস এইখানে থাকে 6, শুধুমাত্র 6 থাকে, দেখো শুধুমাত্র 6 থাকে। বন্ধুরা আমরা একটুখানি মিস্টেক আমাদের এখানে হয়ে গেছে। এইখানে যদি আমরা সি দিয়ে 2cx কে গুণ করি তাহলে আমাদের কি হয় দেখো তো, আমাদের হয় এখানে হয় 6 এখানে দেখো 2cx হয় আর প্লাস সি হয়। বন্ধুরা এইখানে আমাদের হয় 2cx প্লাস সি হয়। আচ্ছা, তাহলে আমরা যেভাবে কাজ করছিলাম, এখন আমরা যদি x কমন নেই তাহলে এখানে থাকে কিন্তু 2c, দেখো এখানে থাকে হলো, এইখানে থাকলো হচ্ছে 6a, এইখানে থাকলো 9b, এখানে থাকলো 2c ইন্টু দেখো আমরা এই xটাকে কমন রেখে দিলাম, প্লাস এখন আমরা ধ্রুব সংখ্যাগুলোকে লিখে রাখবো। দেখো ধ্রুব সংখ্যা কোথায় আছে, এই যে 9a আছে, আর ধ্রুব সংখ্যা কোথায় আছে, হ্যাঁ এই যে প্লাস 9b আছে আর ধ্রুব সংখ্যা কোথায় আছে, প্লাস সি আছে। দেখো এইটা আমরা সমীকরণ নাম দিব 3। বন্ধুরা হয়ে গেল, আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। আমরা এখন কি করব তোমরা নিশ্চয়ই জানো যে এই 2 নম্বর যে সমীকরণটা আছে সেই 2 নম্বর সমীকরণে আমরা এমন একটা মান প্ল্যান করব, চিন্তা করব যে মানটা বসালে দুইটা চলকই শূন্য হয়ে যাবে, যে কোনো একটা চলক থাকবে বা একটা প্রতীক থাকবে তার আমরা মান পাবো। একবার খেয়াল করো তো, যদি এখানে x সমান -3 বসানো যায় তাহলে -3 + 3 শূন্য হয়ে যাবে, তার মানে a পুরোটাই শূন্য। তারপরে দেখো এখানে যদি x সমান -3 বসাই আমরা, তাহলে b এর পুরোটা শূন্য হয়ে যাবে কিন্তু শুধু c থাকবে। তাহলে আমরা সেই x সমান -3 বসাবো। কোথায় পাবো আমরা সেই মান, দেখো এই মানটা তোমরা অন্য জায়গায় ধরে নিবা। ধরো যেখানে x + 3 হোল স্কয়ার, এইটা দেখো যে x + 3 হোল স্কয়ার সমান 0 ধরবা তোমরা, তাহলে x + 3 সমান 0 হলো, তাহলে x সমান -3 হলো। বন্ধুরা এখান থেকে আমরা x এর মানটা -3 পেলাম। সেই কথাটা আমরা এখন লিখব, কি লিখব, যে সমীকরণ 2-এ
এক্স সমান -3 বসিয়ে পাই আমরা কি পাই দেখো একটু তোমরা বসিয়ে আমরা কি পাই আমরা সেটা দেখব। সমীকরণ 2 কোথায়? এই যে সমীকরণ 2, এইটাকে আমরা এক্স এর মান -3 বসাবো। তাহলে বাম পক্ষে যদি আমরা -3 বসাই তাহলে হোল স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এখন কিন্তু আমরা মান বসাচ্ছি, এই সময় আমরা আর অভেদ রাখবো না, এই সময় আমরা সমান চিহ্ন দিব, দিয়ে a ইন্টু দেখো তো কি হয়, a ইন্টু এক্স এর মান -3 প্লাস 3 হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 2 গুণন -3। দেখো তোমরা -3 কে ব্র্যাকেট দিবা, এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো। এখানে আছে প্লাস আছে 1, প্লাস আছে 1, এই একটা আছে, আর কি আছে দেখো তো 2 আর একটা আছে, একটা ব্র্যাকেট শেষ হলো তোমাদের এখানে শেষ হলো, আর একটা ব্র্যাকেট আছে দেখো এক্স এর মান হচ্ছে -3 আর হচ্ছে একটা +3 আছে। এটা কিন্তু আমরা এই জায়গায় মানটা বসালাম, এই জায়গায় মানটা বসালাম। এখন আমাদের সি আছে, দেখো সি ইন্টু কি আছে, সি ইন্টু এক্স এর মান -3, আমরা আবার দিব 2 ইন্টু মাইনাস মান হলে তোমরা এই -3টাকে ব্র্যাকেটে রেখে দিবা, এইটা প্লাস 1 আছে, দেখো এরকম আছে। এখন দেখো তো এখানে হয়ে যায় কি হয়, ইমপ্লাইজ দ্যাট এটা 9 হয়ে যায়, আর সমান সমান এখানে কি থাকে দেখো এই +3 আর -3 এটা শূন্য হয়ে গেল, তার মানে পুরো এটাই শূন্য হয়ে যাবে। প্লাস বি এর ক্ষেত্রেও দেখো +3 -3 এখানেও শূন্য হয়ে যাবে। প্লাস সি এর ক্ষেত্রে কি হয় দেখো তো 3 দুগুণ 6, -6 এর মধ্যে থেকে +1 বাদ গেলে -5, -5 দিয়ে যদি সি কে গুণ করি তাহলে -5c হলো বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা আমরা পেয়ে গেছি যে আমরা যদি এখন এই -5cটাকে আগে লিখি, এই 9 যেহেতু আমরা সি এর মান বের করবো, তাহলে দেখো তো সুতরাং সি সমান কি হয় বন্ধুরা, সি সমান -9/5 হয়ে যায়। এটা কিন্তু আমরা সি এর মান পেয়ে গেছি। আমাদের এই মানটা আমরা মুছে দেব, কিন্তু আমাদের এই মানটা কিন্তু লাগবে। আমরা এখানে লিখে রাখি যে আমরা সি সমান পেলাম হচ্ছে, এটা অঙ্কের অংশ না, সি সমান হচ্ছে -9/5। তোমরা কিন্তু মনে রাখবা, সি এর মানটা -9/5। এখন আমরা কিন্তু এই অংশটুকু মুছে দিব, মুছে দিয়ে আমরা পরের অংশটুকুর কাজ করব। দেখো এখন আমরা বলবো যে সমীকরণ 2-এ আরেকটা মান বসাবো। দেখো কি মান বসাবো, এইখান থেকে তোমরা প্ল্যান করবা। দেখো এইরকম আছে, দেখো 2x + 1 আছে, এখানে x এর মান যদি আমরা হাফ বসাই, -হাফ বসাই, দেখো তো কি হয়, এই x এর মান হচ্ছে 2 গুণন x এর মান হচ্ছে -হাফ, আর এই পাশে +1 আছে, দেখো তো কি হয়, এই 2 কাটা যায়, তাহলে -1 আর +1 সমান সমান 0 হয়ে যায়। তাহলে দেখো তো যদি আমরা x সমান হাফ বসাই, -হাফ, তাহলে b 0 হয়ে যায়, হ্যাঁ b 0 হয়ে যায়, এখানে c 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে, b গেল, c গেল, আমরা এর মানটা কিন্তু পাবো। এখন যদি বলো যে সেই মানটা আমরা কোথায় পাবো, আমরা মানটা যেখানে পাবো, যে 2x + 1 এইটা সমান আমরা 0 ধরে নিব, এইটা সমান আমরা 0 ধরে নিব, তাহলে 2x সমান কি হয় দেখো তো -1 হয়ে যায়, আর x সমান কি হয়ে যায়, -হাফ হয়ে যায়। বন্ধুরা আমরা সেই কথাটাই এখানে লিখবো কিন্তু, যে এখন সমীকরণ 2-এ x সমান -হাফ বসিয়ে পাই। দেখো -হাফ বসিয়ে পাই, আমরা এখন মানটা বসাবো। বন্ধুরা চলো মানটা বসাবো 2 নম্বর সমীকরণে। এই যে x এর মান -হাফ, তাহলে এখানে -হাফকে যদি তুমি স্কয়ার করো, আমাদের বাম পক্ষ হয়ে গেল। ডান পক্ষে কি আছে দেখো তো, a ইন্টু -হাফ প্লাস 3 এইটাকে স্কয়ার আছে, প্লাস b ইন্টু কি আছে দেখো তো, b ইন্টু দেখো 2 গুণন এই -হাফ আছে, আর প্লাস একটা 1 আছে, বাইরে কি আছে -হাফ প্লাস 3, কোন বাইরে, এই যে এই দুটোর এটার বাইরে এটা আছে। এখন প্লাস c কি আছে দেখো তো, c ব্র্যাকেট দাও 2 গুণন -হাফ প্লাস 1 আছে,
বন্ধুরা এই জিনিসটা শূন্য হয়ে যায়, আমি একটু আগে দেখলাম তোমাদের 2 2 কেটে যায়, -1 আর +1 মিলে শূন্য, তার মানে সি শূন্য হয়ে গেল। এখানে 2 2 কাটা যায়, -1 আর এই +1 মিলে শূন্য হলো, বি শূন্য হয়ে গেল, এইটা শূন্য হবে না। তাহলে এখানে দেখো তো এখানে কি হয়, এখানে হয় 1/4 সমান সমান, এইটা যদি আমরা কাজ করি তাহলে কি হয়, তোমরা যদি এই -1/2 আর +3 এর কাজ করো, লসাগু করলে কিন্তু 2 লসাগু হবে। তাহলে -1 থাকবে এখানে, আর এখানে প্লাস কি হবে বন্ধুরা, এখানে +6 হবে। এখানে 2 ছিল, এখানে 1 ছিল, 1কে 2 দিয়ে ভাগ করলে 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, 3 দুগুণে 6 হয়, সমান সমান কত হয়, 5/2 কিন্তু হয়। তাহলে আমরা কিন্তু এটা এখানে বসাইতেই পারি এই কথাটা, যে 2 না বন্ধুরা, এখানে আমরা একটু কাজই করি যাতে আমাদের ভুলটা না হয়। আমাদের এখানে কিন্তু স্কোয়ার আছে, দেখো স্কোয়ার আছে। তাহলে এখানে হলো আমাদের এটা কাজটা হয়েছিল হচ্ছে, ভিতরের কাজ হচ্ছে 5/2, এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কি হবে 25 আমরা ওইভাবেই কাজটা করি। চলো তাহলে আমরা ওইভাবেই কাজটা করি, যে এ ইন্টু আরেকটা লাইন তোমাদের দেখাই দেই, এই দুটোর কাজ করলে আসে হচ্ছে 5/2, এখানে একটা স্কোয়ার আছে, প্লাস এখানে শূন্য হয়ে গেল বিতে, ওখানে সিতে শূন্য হয়ে গেল। এখন দেখো তো, বা 1/4 সমান সমান এই 5কে স্কোয়ার করলে 25, তাহলে 25a হলো, আর নিচে কি হয় দেখো, 2কে স্কোয়ার করলে 4 হয়। আমরা কিন্তু এই 4 অ্যাভয়েড করতে পারি, উভয় পক্ষকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এই 4 থাকবে না, এই পাশে থাকবে হচ্ছে 1 থাকবে, আর ওই পাশে থাকবে 25a। বন্ধুরা দেখো যে, বা আমরা 25a কে যদি আমরা আগে লিখি, ওই পাশে 1 হলো, তাহলে সুতরাং a সমান কি হলো দেখো তো, 1/25। বন্ধুরা আমরা এর মানটা লাগবে, আমরা কিন্তু এখানে এর মানটা লিখে রাখলাম যে a সমান 1/25, আমাদের এই মানটা লাগবে। এখন আমরা এর মান বের হয়েছে, সি এর মান বের হয়েছে, আমরা এখন কি করব, আমরা বি এর মানটা বের করব। চলো বি এর মানটা বের করি। বি এর মান বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু মান, দুইটা উৎপাদক ছিল, দুইটা উৎপাদক থেকে আমরা দুটো মান বের করলাম, এখন কিন্তু আর এক্স এর মান নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে কি হবে জানো, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এই যে এই পাশে এক্স স্কোয়ারের সহগ আছে 1, আমরা 1 এই পাশে পাবো, আর এই পাশে পাবো আমরা দেখো 3 নম্বর সমীকরণে যাব, এই যে এক্স স্কোয়ারের সহগ সমীকরণে, অর্থাৎ a + 2b সমান আমরা 1 পাবো। আর কিচ্ছু কিন্তু আমরা এগুলো দেখতে যাব না, এখানে আর কোনো এক্স স্কোয়ার নাই, সেই ব্যাপারটা কিন্তু এইরকম। আবার তোমরা যদি চাও যে এক্স এর সহগ সমীকৃত করবা, তাহলে এই পুরোটা সমান ধরবা হলো, এই পাশে ধরবা 0, এই পাশে কোনো এক্স নেই, তাহলে এই পাশে যেহেতু এক্সই নেই, তাহলে তার সহগও নেই, মানে 0, সেটা ধরতে হবে। চলো আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকরণ করি। এখন সমীকরণ 2 লিখবো আমরা, এখন সমীকরণ 2 কি করব আমরা, সমীকরণ 2 দেখো এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। দেখো কি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, তাহলে এখানে দেখো তো 3 নম্বর, এটা হলো 3 নম্বর সমীকরণে বন্ধুরা, 2 নম্বর না, 3 নম্বর বলতে হবে। তাহলে 3 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে কি পাই দেখো তো, এর সহগ এই বাম পাশে নাই, মানে 1 আছে, তাহলে আমরা সেই 1টা লিখলাম, সমান সমান দেখো এইখানে এক্স স্কোয়ার এর সহগ কিন্তু a + 2b, তাহলে a + 2b। বন্ধুরা দেখো আমরা এর মান আছে, এর মানটা বসিয়ে দেব 1/25। তাহলে দেখো আমরা এইটাকে যদি ঘুরে লিখি একটু, যে বা a + 2b = 1, এখন আমরা কিন্তু এর মানটা বসাই দিব, বা এর মান আছে হচ্ছে 1/25। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানটা আমরা লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানটা লিখে রেখেছি, a সমান 1/25। তাহলে প্লাস
2b সমান সমান অন, তাহলে কি হবে, বা আমরা যদি 2b রাখি তাহলে এই 1/25 ওই পাশে মাইনাস হয়ে যাবে, 1/25 ওই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1/25। দেখো এখন আমরা একটু এই পাশে যাই, যে বা 2b সমান সমান যদি ওই পাশে লসাগু করো, লসাগু হবে কিন্তু 25, এই 25 হবে, তাহলে উপরে 25 হবে মাইনাস 1 হবে, 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 1 একে 1, বা 2b সমান সমান হলো কি হবে দেখো তো 24/25 বন্ধুরা, 24/25 বন্ধুরা। তাহলে b সমান কত হয় দেখো তো, b সমান এই 2টা ভাগ হয়ে গেল, 24/25 গুণন 2, এই 2 দিয়ে যদি 24কে কাটো তাহলে 12 হয়, সমান সমান কি হলো 12/25, 12/25। বন্ধুরা আমরা এখানে b এর মানটাও কিন্তু পেয়ে গেলাম 12/25। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে, আমরা এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। সুতরাং নিঃসন্দেহে আমরা এখন এই মানগুলো বসে দিলেই অঙ্কটা হয়ে গেল। চলো আমরা সেই কথাটা একটু ফটফট লিখে নেই, যে দেখো আমরা লিখব যে এখন সমীকরণ একে, এখন সমীকরণ 1 এ বি এবং সি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে আমরা পাই কি পাই, চলো দেখি। আমরা 1 নম্বরে এ বি সি এর মান বসাবো। বন্ধুরা যখন মান বসাবো তখন কিন্তু অভেদ থাকবে না, তাহলে আমরা লিখব এই পাশে যেটা আছে x² উপরে আছে আর নিচে কি আছে 2x + 1 * x + 3, এইটা আছে, এইটা সমান এ সমান আমরা কি পেয়েছি 1/25, এই 1/25 এইটা হচ্ছে এর মান, আর নিচে আমাদের এই ভগ্নাংশটা আমাদের উৎপাদকটা আছে 2x + 1, এইটা গেল। এখন বি এর ক্ষেত্রে আসো, বি এর মান আছে হলো 12/25, 12/25 আর নিচে আছে হচ্ছে এই বি এর নিচে আছে উৎপাদকটা x + 3, এটা হয়ে গেল। এই দেখো সি এর মানটা বসিয়ে দাও, সি এর মান হচ্ছে -9/5, -9/5 আর নিচে উৎপাদকটা আছে হচ্ছে x + 3 হোল স্কয়ার। আমরা নিচের উৎপাদকগুলোর কোনো কাজ করব না, আমরা এখন এইটার একটু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমরা করে দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো বা x² / 2x + 1 * x + 3 হোল স্কয়ার, এইটার সমান কি আসলো দেখো তো, এই 1 একটা আমাদের 25 একটা ভগ্নাংশ ছিল, এটাও কিন্তু একটা ভগ্নাংশ তোমরা মনে করতে পারো, যার মনে মনে নিচে অন ধরতে পারো, যে আমরা মনে করি নিচে অন আছে, তাহলে অন থাকলে এটা ভাগ অবস্থায় আছে, যখন আমরা গুণন দেব তাহলে সেই অনটা উপরে যাবে, আর এই 2x + 1, 2x + 1টা নিচে আসলো, দেখো এইভাবে। ঠিক ওখানেও তাই, এই 12/25 এই একটা ভগ্নাংশ, আর x + 3 এর নিচে মনে মনে অন আছে, ভাগ অবস্থায় আছে, যখন আমরা গুণন করে দেব অন উপরে যাবে আর x + 3 এইটা নিচে আসবে। ঠিক ওটার ক্ষেত্রেও তাই, এখানে একটু পার্থক্য আছে, তোমরা খেয়াল করো, এই প্লাস আর এই মাইনাসটার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস। এখন 9/5 তুমি লেখো, লিখে গুণন দাও, এই অন উপরে গেল আর নিচে x + 3 হয়ে গেল। আমাদের ঠিক পরবর্তী লাইন এটা কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো বা x² / 2x + 1 * x + 3, এইটা হলো সমান সমান কি হলো, এই 1 1 উপরে আর নিচে দেখো 25 * 2x + 1, তারপর প্লাস দেখো এখানে উপরে লব আছে আমাদের 12 আর নিচে হর কি হবে 25 * x + 3 মাইনাস এখানে কি হবে উপরে 9 যাবে আর নিচে কি হবে 5 * x + 3, সি এর নিচে হোল স্কয়ার ছিল, সি এর নিচে আমাদের হোল স্কয়ার ছিল।
বন্ধুরা সি এর নিচে বরাবরই হোল স্কয়ার ছিল, এখানে হোল স্কয়ার দিবা। সি এর নিচে আমাদের হোল স্কয়ার ছিল, এখানে আমাদের হোল স্কয়ার ছিল, সি এর নিচে হোল স্কয়ার। বন্ধুরা এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আশা করছি যে তোমরা ম্যাথটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যথাসাধ্য বিশ্লেষণ করে একটু বোঝানোর জন্যে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই একটি লাইক দিতে ভুল করবে না। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে নিবে, আর শুরুতে না দিতে পারলে জাস্ট এখনই একটি লাইক দিয়ে দাও। আর হচ্ছে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমিও ভুলভ্রান্তির ঊর্ধ্বে না, আমার ভুল হতে পারে, তোমরা জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। আর হচ্ছে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে, বা বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।